আজকের ইফতারগুলো যাবে স্পেশাল একটা মানুষের জন্য। যে মানুষটা ২২ বছর ধরে আমাদের মসজিদে দেখাশোনা থেকে শুরু করে সবকিছু পালন করেছিল। আজকে আম্মু ওনার জন্য আয়োজন করছে বিশেষ করে। তো এখানে হচ্ছে কি আম্মু তোমাদের নারিকেলের পুরি, তারপর অন্থন, তারপর হচ্ছে কি পুডিং এগুলো সব রেডি করছিল। এরপর রেডি হয়ে যাওয়ার পর সুন্দর করে থালি ভর্তি হুজুরের জন্য সাজিয়ে দেওয়া হয়েছিল। কারণ আজকে বিদায়ের দিন হুজুরের। তো এইজন্য আম্মু চিন্তা করছে আম্মুর হাতে বানানো কিছু নাস্তা হুজুরের জন্য পাঠাবে। যেহেতু ইফতার আইটেম অনেক আসবে, সেক্ষেত্রে আম্মু চিন্তা করেছে এই আইটেমগুলো খুব হুজুরের পছন্দ, এই জন্য এইগুলো পাঠাচ্ছে। তো এভাবে করে রেডি করেছে। আর হচ্ছে কি এদিক দিয়ে মেহেরাজটা তো ডালা ভর্তি, মানে হুজুরের জন্য যত রকম গিফট লাগে সব কিছু কি সুন্দর করে ডেকোরেশন করেছে। জাস্ট একটু মানে অবাক হচ্ছি যে কতটা সম্মাননা একটা হুজুরের প্রতি। মেহেরাজ যেহেতু ওনার মাদ্রাসায় পড়েছিল, সেক্ষেত্রে মেহেরাজের সাথে ওনার একটা ভালো সম্পর্ক। তার উপর হুজুরকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এলাকার সবাই দেখতে পারতো। ২২টা বছর উনি আমাদের সাথে কাটিয়ে দিয়েছিল। তো আজকে হুজুরের বিদায়ের দিন। হুজুর আজকে এই মসজিদ থেকে চলে যাচ্ছেন বিদায় নিয়ে। তো হুজুরের জন্য তো অনেক দোয়া থাকলো, যেহেতু ওনার সম্মানে আমাদের সম্মান। তারপর হুজুরের জন্য কত রকম জিনিস ওরা প্যাকিং করছে দেখো। তারপর এদিক দিয়ে হচ্ছে কি রওজা শরীফের একটা আওলাদের রসুলের একটা তোমাদের দিয়ে ওনাকে একটা সিনারি গিফট করছিল এদিক দিয়ে। এরপরে ১,০০০ পিসের একটা তসবি, যেটা আমি প্রথমবার আমার লাইফে দেখছি যে ১,০০০ পিসের যে একটা তাসবি থাকে, সেটা প্রথমবার। তাও হুজুরের জন্য কি সুন্দর করে ডালা ভর্তি গিফট করছিল ওরা। দেখে আসলে মন জুড়িয়ে যাচ্ছিল যে ওদের ভালোবাসা কি পরিমাণ জড়িয়ে আছে হুজুরের জন্য, বলার বাহিরে। আসলে সম্মানটা না আল্লাহর পক্ষ থেকে আসে। যে কোনোভাবে আল্লাহ সম্মান দিলে সেটা যে কোনোভাবেই, যে কোনো প্রকারে, যে কোনো কারো মাধ্যম থেকে আসে। তারপর এখানে ফুল আরও অনেক কিছু তৈরি করা হলো। তো অনেক ভালো লাগলো আজকের দিনটা।